So the topic is insertion sort. So insertion sort জিনিসটা বোঝার আগে আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে হোপফুলি আমরা ইনসারশন সর্ট জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো। তাহলে ধরেন আমরা যে আগে যে ক্লাস স্কুলে থাকতে যখন আমরা পিটি করতাম, ঠিক আছে, তখন পিটি করলে আমাদের কি হইতো, আমাদেরকে একটা লাইনে দাঁড়াইতে হইতো এবং লাইনের শুরুতে কারা থাকতো, ছোটরা থাকতো, আর পিছনে কারা থাকতো, বড়রা থাকতো। সো এই এক্সাম্পলটা যদি নিই, তাইলে এই যে লাইনিংয়ের যে বিষয়টা, মানে ছোটরা সামনে আর বড়রা পেছনে, ঠিক আছে, এই যে সর্টিংয়ের যে বিষয়টা, এই জিনিসটা কেমনে হইতে পারে? দুইভাবে হইতে পারে। একটা জিনিস হইতে পারে যে বাইরে থেকে কেউ একজনকে এনে বললাম যে আচ্ছা যারা ছোট আছে তাদেরকে সামনে দাও আর যারা বড় আছে তাদেরকে পিছনে দাও, এটা একটা পসিবল ওয়ে হতে পারে। আর সেকেন্ড একটা ওয়ে হতে পারে যে ধরেন এইখানে একজন ব্যক্তি আছে আর এইখানে আরেকজন ব্যক্তি আছে আর এইখানে আরেকজন ব্যক্তি আছে। ওকে, ভালো কথা। সো এখন দেখেন, এর থেকে এ ছোট, তাইলে এর সামনে থাকবে স্বাভাবিক, কিন্তু এর থেকে কিন্তু আবার এ বড়, তাইলে জিনিসটা কি যে এ বেচারা এর পিছনে থাকার কথা। তাইলে এ যদি একে বলে যে ভাইয়া আপনি তো আমার চেয়ে বড়, তাইলে আপনি আমার পিছনে চলে আসেন, তাইলে দেখেন জিনিসটা কি হইল যে এর চেয়ে এর চেয়ে এ বড় ছিল, তাহলে এ পিছনে চলে আসলো আর এ সামনে চলে গেল, ভালো কথা। এখন এর পিছনে কে ছিল? এ ছিল। এখন এ দেখবে যে এর চেয়ে বড় তো এ, তাইলে কি একে বলবে যে ভাইয়া আপনি তো আমার চেয়ে বড়, তাইলে আপনি আমার পিছনে চলে আসেন। তাইলে কি এ তার পিছনে চলে আসলো, এ তার সামনে চলে গেল, আর সামনে সবচেয়ে ছোট একটা চলে গেল। তো এইভাবে আমরা সর্টিং জিনিসটা করতে পারি না, জিনিসটা যে মানে যে যার সামনে আছে, যদি তার সামনে যদি বড় কেউ থাকে তাহলে তাকে বলবে যে ভাইয়া আপনি তো আমার চেয়ে বড়, তাহলে আপনি আমার পিছনে চলে আসেন। তো এরকম সামনে দেখে দেখেও কিন্তু আমরা চাইলে মানে এই সর্টিংয়ের কাজটা করে ফেলতে পারি। সো এই কনসেপ্টটা কাজে লেগে আর কি আমরা ইনসারশন সর্টটা বোঝার ট্রাই করবো। সো এখানে আমরা যে এক্সাম্পলটা দিছি, এখানে আর কি মানে সামনে যে বড় আছে তাকে পিছনে যাইতে বলে, বাট আমাদের ক্ষেত্রে ইনসারশন সর্টের ক্ষেত্রে যেহেতু আমরা মানে ছোট থেকে বড় সাজাবো, সেহেতু আমরা উল্টাটা করবো আর কি, মানে ছোটদেরকে আমরা সামনে দিব, ছোটদেরকে সামনে দিব। সো ছোটদেরকে যদি সামনে দিই তাহলে এক্সাম্পলটা কেমনে হয় একটু দেখেন তো, যে এই এক্সাম্পলটাই যদি আমরা নিই, তাহলে দেখেন ছোটদেরকে আমরা সামনে দিব, মানে পিছনে এই সাইডে রাখবো আর কি ছোটদেরকে। সো ছোটদেরকে যদি আমরা এই সাইডে রাখি, তাহলে দেখেন এর সামনে আছে, ঠিক আছে। সো প্রথমে তাকে আমরা নিব, তাকে নেওয়ার পরে আমরা সে বলবে যে আচ্ছা ভাইয়া তুমি তো আমার চেয়ে ছোট, তাহলে তুমি এখানে চলে আসো। তাহলে সে কি করবে যে এ চলে যাবে এর পজিশনে আর এ চলে আসবে এর পজিশনে। ওকে, সো তাইলে জিনিসটা যেটা দাঁড়াবে যে এই, ওকে, আর এর সামনে এ চলে যাবে আর এর চেয়ে বড় আরেকজন ছিল এই। তো এই তো এরকম করে সর্টেড হয়ে যাবে, যদিও এখানে তিনটা। সো এরকম আর কি, যে সামনে যে ছোট আছে তাকে বলবে যে তুমি পিছনে আসো। সো এরকম করে সর্ট হবে। সো এখন আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল নিয়ে ফেলি। তো একটা এক্সাম্পল যদি আমরা নিয়ে ফেলি তাইলে হোপফুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। সো ধরেন আমি একটা এরে নিলাম 5 8 6 1 7 9। এখন ইনসারশন সর্টের ক্ষেত্রে আমরা কয়েকটা স্টেপস ফলো করব। সো প্রথম স্টেপসটা হচ্ছে গিয়ে আমরা এরে যে আমাদের যে টোটাল এরেটা আছে, এই এরেটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। একটা হবে সর্টেড পার্ট আর একটা হবে আনসর্টেড পার্ট, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি যে জিনিসটা করব যে সর্টেড মানে একটা একটা করে এলিমেন্ট পিক করব, লাইক এই এলিমেন্টটা পিক করলাম, এই এলিমেন্টটা পিক করলাম, এইটা পিক করলাম, এইটা পিক করলাম, এরকম করে এলিমেন্ট পিক করতে থাকবো এবং পিক করে করে আমরা যে কাজটা করব সর্টেড পার্টের সাথে কম্পেয়ার করব। সো আমরা একটু মানে ডিপে যাই, তাইলে আরও ক্লিয়ার হবে। তাহলে প্রথমে আমি 5কে ধরলাম, আমি পিক করলাম, 5কে আমি পিক করি। সো 5কে যদি আমি প্রথমে পিক করি, তাহলে দেখেন এখনও কিন্তু সর্টেড কেউ হয় নাই। সো যেহেতু সর্টেড কেউ হয় নাই, তার মানে 5কে আমরা আগে সর্ট করে দিই। একটু বলি তাইলে তারপরে আর বুঝতে পারবেন। সো 5কে আমরা আগেই সর্ট করে দিলাম। সো 5কে যদি সর্ট করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু আমার সর্টেড পার্ট একটা, তাহলে এখন ক্যান্ডিডেটকে 8। সো 8কে যদি আমি পিক করি সর্ট করার জন্য, তাহলে এখন আমি কম্পেয়ার করব, মানে দেখব এই যে সর্টেড এলিমেন্ট আছে, এই সর্টেড এলিমেন্টের মধ্যে এইটার কারেক্ট পজিশন কোনটা, ঠিক আছে। সো এইটার কারেক্ট পজিশন কোনটা হবে, এখন আপনি চিন্তা করেন যে
মানে এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম যেটা ধরেন যে এই একজন ব্যক্তি আছে, ঠিক আছে, এখন তার সামনে যারা আছে, তার পিছনে যারা আছে, এরা সবাই যদি তার চেয়ে বড় হয়, ঠিক আছে, এরা সবাই যদি তার চেয়ে বড় হয়, তাইলে এই তো তার মানে কারেক্ট পজিশনে আছে, কারণ তার পিছনে যারা আছে এরা সবাই তার চেয়ে বড়। দ্যাট মিনস কি, এরা হয়তো বা সর্টেড নাও থাকতে পারে, কিন্তু তার পিছনে যারা আছে এরা যদি বড় হয়, দ্যাট মিনস কি সে তার কারেক্ট পজিশনে আছে। তার তো আর সামনে দেখা লাগতেছে না, তার পিছন দেখলেই হইতেছে যে আমার পিছনে যারা আছে এরা আমার বড়, আর এরা তো একটা একটা করে মানে শর্ট হয়ে এই শর্টের পজিশনে আসছে। সো এটা দেখলেই আমার হইতেছে। সো আমরা যে জিনিসটা দেখবো যে এই 8কে আমরা পিক করবো, পিক করে এই 8-এর কারেক্ট পজিশন আমরা খোঁজার ট্রাই করবো আর কি। তাহলে দেখেন 8 আর 5 যেহেতু একটাই এলিমেন্ট আছে, দ্যাট মিনস কি 8 আর 5-এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় যে 8-এর চেয়ে ছোটো কে 5, দ্যাট মিনস 8 তো তার কারেক্ট পজিশনে আছে। সো 8কেও শর্ট করে দাও, যে যার কারেক্ট পজিশনে যাবে গিয়ে শর্ট হয়ে যাবে। তারপরে ক্যান্ডিডেটকে 6 আছে। এখন যদি ক্যান্ডিডেট যদি 6 হয়, তাহলে দেখেন তো এখন আমার সর্টেড পার্ট কতটুকু, এইটুকু। যদি এইটুকু আমার সর্টেড পার্ট হয় তাহলে 5 আর 8। এখন আমি 6-এর কারেক্ট পজিশন আমি খুঁজে বের করে ট্রাই করবো। তাইলে আমি কি করলাম, আগে 6কে আমি একটা জায়গায় স্টোর করে নিলাম, ধরেন কি নামে একটা জায়গায় আমি 6কে স্টোর করে ফেললাম, রাখলাম। এখন আমি দেখব যে 6 আর 8-এর মধ্যে কে বড়। সো 6 আর 8-এর মধ্যে কে বড়, 8 বড়। দ্যাট মিনস কি 8-এর জায়গায় কিন্তু মানে 6-এর জায়গায় কিন্তু এখন ইনিশিয়ালি মানে কারেন্টলি কিন্তু 8 কিন্তু সামনে যাবে, ঠিক আছে। সো 8কে আমরা সামনে পাঠাবো। সো এই যে এখানে 6 চলে আসলো আর 8কে আমরা সামনে পাঠাইলাম। এরপরে একটা জিনিস যেটা যে 6 আর 5-এর মধ্যে কম্পেয়ার হবে, এখন ছোটোকে এটা, দ্যাট মিনস কি 6-এর কারেক্ট পজিশন কিন্তু এইটা। সো 6-এর কারেক্ট পজিশন যদি এটা হয় তাহলে আমরা 6কে এখানে শর্ট করে দেবো 179। সো 6কে যদি এখানে শর্ট করে দিই তাহলে 5 6 6 8 179। সো দেখেন এই পার্টটুকু সর্টেড। তাহলে এখন ক্যান্ডিডেটকে এই বেচারা। সো এই বেচারা যদি ক্যান্ডিডেট হয় তাহলে এখন আবার এই সর্টেড পার্টের মধ্যে এই 1-এর কারেক্ট পজিশনটা খুঁজবো। তাহলে 1কে আগে কোথাও স্টোর করি, কির মধ্যে একটা স্টোর করলাম। স্টোর করার পরে এখন 1-এর পজিশন খুঁজেন। তাহলে 1 আর 8-এর মধ্যে কম্পেয়ার করেন, পজিশন কোনটা দেখা যাচ্ছে যে এই বেচারা যেহেতু বড়, দ্যাট মিনস কি 1 তো এখানে চলে আসবে, 1 8 যাবে সামনে, তাহলে 5 6 1 চলে আসবে এখানে, 8 যাবে হচ্ছে সামনে। সো 8 গেল সামনে। এরপরে আবার কম্পেয়ার হবে 1 আর 6-এর মধ্যে। সো 1 আর 6-এর মধ্যে যদি কম্পেয়ার হয় তাহলে ছোটোকে 1 ছোটো, দ্যাট মিনস কি 1 এখানে চলে আসবে। সো এই যে 5, তারপরে 1 যদি এখানে চলে আসে আর 6 চলে যাবে এইখানে। দেখেন প্রত্যেকবারই কি হচ্ছে, যদি আমরা একের চেয়ে যদি বড় কোনো কিছুকে লেফটে পাই, দ্যাট মিনস কি আমরা এটাকে সামনে পাঠাবো, মানে এক ঘর সামনে করে যাচ্ছে। তারপরে 7 9 একটু আমরা যখন কোড দেখবো তখন আরও জিনিসটা ক্লিয়ার হবে। আমরা একটা এক্সাম্পল দেখবো এখানে। এখন দেখেন সরি মাই ব্যাড, এই যে 1 আর 5-এর মধ্যে কম্পেয়ার হবে। সো 1 আর 5-এর মধ্যে যদি কম্পেয়ার হয় তাহলে ছোটোকে 1 ছোটো, তাহলে 1 এখানে চলে আসবে। আর যেহেতু আর সামনে কেউ নাই, সো 1 এখানে এসে শর্ট হয়ে যাবে আর 5 যাবে এখানে। এই যে দেখেন 5ও কিন্তু একবার আগাইছে। সো 5 6 8 7 9, দেখেন এই সবগুলো কিন্তু শর্টেড। এই দেখেন 1 5 6 8 তারা কিন্তু শর্টেড, যদিও সামনে আরও জিনিস আছে শর্ট হওয়ার মতো। সো এই যে সামনের একটা এখন ক্যান্ডিডেটকে 7, সো এখন 7 কম্পেয়ার হবে। সো দেখেন 1 5 6, এখন 7 আর 8-এর মধ্যে কম্পেয়ার হবে। সো ছোটোকে 7, সো 7 এখানে চলে আসবে আর বড়োকে 8, সো সামনে যাবে। এই যে দেখেন একবার সামনে আগাইছে, ঠিক আছে। মানে ধরেন এটা যদি জে হয় তাহলে জে চলে গেছে কই, জে অফ এরে অফ জে প্লাস আইতে চলে গেছে, ঠিক আছে। আমি একটু কোডের সাথে রিলেট করানোর ট্রাই করতেছি আর কি আপনাদেরকে। সো দেখেন এখন 7 কার সাথে কম্পেয়ার হবে, 6-এর সাথে কম্পেয়ার হবে। সো আসেন এই যে 1 দেখা যায় নাকি, হ্যাঁ 1 5, তারপর এই যে দেখেন এখন কিন্তু 6 আর 7-এর মধ্যে কম্পেয়ার হইতেছে। তাহলে 6 কিন্তু 7-এর চেয়ে ছোটো, তার মানে কি 7 তার কারেক্ট পজিশনে চলে আসছে। সো যেহেতু তার কারেক্ট পজিশনে চলে আসছে, 7-কে আমরা সর্ট করে দিই। সো এই যে দেখেন 7-কে সর্ট করে দিলাম। তারপরে আবার আছে 8, তারপরে আছে কে 9। সো দেখেন আচ্ছা 1 5, আচ্ছা 6-কে সর্ট করি, এই যে 6 7 8 9। এখন ক্যান্ডিডেটকে 9, এখন 9 8-এর সাথে কম্পেয়ার হবে, কম্পেয়ার হয়ে দেখবে যে 9 তো অবশ্যই মানে 8-এর চেয়ে বড়, তার মানে সে তার কারেক্ট পজিশনে আছে। সো শর্ট হয়ে গেল।
আপনারা যদি একটু দেখেন এরকম করতে করতে আমরা মানে কিছু স্টেপস ফলো করতে করতে এরাটা কিন্তু সর্ট হয়ে গেছে 1 5 6 7 8 9 সর্ট হয়ে গেছে। সো আরেকটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা কোডে চলে যাব, ঠিক আছে? সো আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, তাহলে প্রথমে ধরলাম 10, তারপরে ধরলাম 5, তারপরে ধরলাম হচ্ছে গিয়ে 6 2 9 3 1। ওকে, এখন আসেন এই এই যে এরটা আছে এটাকে সলভ করে ট্রাই করি। তাহলে এখন আমি যেমনি দেখাবো আপনারা স্টেপসগুলো ঠিক এমনিই লিখবেন আর কি পরীক্ষায়। তাহলে প্রথমে আপনারা 10কে পিক করবেন। সো 10কে পিক করলাম 5 6 2 9 3 1। এখন 10 এর সাথে তো মানে 10 তার লেফটে তো কম্পেয়ার করার মতো কেউ নাই, মানে সর্টেড যে পার্ট সর্টেড এর তো এখনো হয় নাই। দ্যাট মিনস কি 10 তার জায়গায় সর্ট হয়ে যাবে। এই যে 10কে তার জায়গায় সর্ট করে ফেললাম 5 6 2 9 3 1। ওকে, সো 10কে তার জায়গায় সর্ট করে ফেললাম। এখন ক্যান্ডিডেটকে 10 সর্ট হয়ে গেছে, ক্যান্ডিডেটকে 5। সো এখন 5 এর সাথে 10 এর কম্পেয়ার হবে। তাহলে দেখেন 5 আর 10 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে 5 ছোট, দ্যাট মিনস কি 10 সামনে আগাবে এবং 5 তার রাইট পজিশনে চলে আসবে। এই যে 5 যেহেতু সামনে আর কেউ নেই, সো 5কে এনে আমরা সর্ট করে দেব। সো 10ও সর্ট হয়ে যাবে। তারপরে ক্যান্ডিডেটকে 6, সো 2 9 3 1। এই যে এখন দেখেন এই দুইটা পার্ট কিন্তু সর্টেড, আর 6 হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট। আবার কম্পেয়ার করেন। সো কম্পেয়ার করলে যে জিনিসটা হবে 10 আর 6 এর মধ্যে কম্পেয়ার করলে কে ছোট? 6 ছোট। দ্যাট মিনস কি 6 এর পজিশন কিন্তু ইনিশিয়ালি এইটা, ঠিক আছে? আর 10 চলে যাবে সামনে। সো এই যে সামনে এক ঘর আগাইল। তারপর 2 9 3 1। এখন দেখেন আবার 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার হবে। এক্সকিউজ মি। সো 5 আর 6 এর মধ্যে কম্পেয়ার হবে। সো 5 আর 6 এর মধ্যে যদি কম্পেয়ার হয় তাহলে ছোটকে 5 ছোট, দ্যাট মিনস কি 6 তার কারেক্ট পজিশনে অলরেডি আছে। সো 6কেও সর্ট করে দাও। সো 6কেও আমরা সর্ট করে দিই। আর এই হচ্ছে কি 10 2 9 3 1। দেখেন এই তিনটা পার্ট কিন্তু সর্টেড। তারপরে ক্যান্ডিডেটকে 2 এখন ক্যান্ডিডেট। সো 2কে যদি আমরা ক্যান্ডিডেট নেই দ্যাট মিনস কি এখন আমার কম্পেয়ার শুরু হবে। সো 5 6। এখন 2 আর 10 এর মধ্যে ছোটকে 2 ছোট, সো 2 চলে আসবে এখানে, আর 10 এক ঘর সামনে যাবে। সো 10 এক ঘর সামনে গেল। তারপর 9 3। ওকে, এখন 2 আর 6 এর মধ্যে আবার কম্পেয়ার হবে। ছোটকে 2 ছোট, সো 2 কই যাবে? 2 যাবে এখানে, আর 6 এক ঘর সামনে যাবে। তারপরে আছে কে 10, তারপরে আছে কে 9 3। এখন আবার দেখেন 2 আর 5 এর মধ্যে কম্পেয়ার হবে। 2 আর 5 এর মধ্যে ছোটকে 2 ছোট, সো 2 যাবে কই? এইখানে। যেহেতু লেফটে আর কেউ নাই, সো 2 শর্ট হয়ে যাবে। তারপরে আছে 5 6, তারপরে আছে কি 10 9 3 1। এখন দেখেন এই পার্ট সর্টেড। সো ক্যান্ডিডেটকে 9। এখন দেখেন 2 5 6। এখন 9 আর 10 এর মধ্যে ছোটকে 9 ছোট, সো 9 কই যাবে? 9 যাবে এইখানে ক্যান্ডিডেট। আর 3 1। এগুলো একটু চেষ্টা করবেন যে একদম নিচে নিচে লেখার আর কি। আমার একটু এদিক সেদিক হয়ে গেছে আর কি, বাট আই হোপ বুঝতে পারতেছেন কনসেপ্টটা। সো 2। এখন দেখেন 9 আর 6। 9 আর 6 এর মধ্যে কম্পেয়ার হবে। কম্পেয়ার হয়ে ছোটকে 6 ছোট, দ্যাট মিনস কে বড় 9। সো যদি বড় 9 হয় তার মানে কি সে তার কারেক্ট পজিশনে আছে, কারণ তার পিছনে যা আছে সব ছোট। সো শর্ট হয়ে যাবে 5 6 9 10 3 1। ওকে গেল। এখন এই পার্টটুকু দেখেন সর্টেড, কিন্তু 2 5 6 9 10 সর্টেড। এখন ক্যান্ডিডেটকে 3 ক্যান্ডিডেট। এখন 3 কম্পেয়ার স্টার্ট হবে। সো কম্পেয়ার যদি স্টার্ট হয় তাহলে আমি একটু ফাস্ট যেতেছি এখন। হোপফুলি আপনারা এখন মানে প্রসিডিউরটা বুঝে ফেলছেন। সো ছোটোকে 3 ছোটো, সো 3 আসবে এখানে, 10 যাবে এইখানে 1। তারপরে 3 আর 9 এর মধ্যে কম্পেয়ার হবে। ছোটোকে 3 ছোটো, সো আবার 2 5 6 3 ছোটো, সো 9 যাবে সামনে, আর 10 যাবে এখানে। সো আবার 3 আর 6 এর মধ্যে কম্পেয়ার হবে। ছোটোকে ছোটো হচ্ছে গিয়ে 3 ছোটো, সো 3 সামনে আসবে, যে 2 5 3 6 9 10 1। তো আবার ছোটোকে 3 ছোটো, তাহলে 3 আবার এখানে আসবে, সো 2 5। তারপরে আচ্ছা সরি এখানে ইয়ে চলে আসবে,
মাই ব্যাড, 2 3 আর এখানে 5, তারপরে কে 6, তারপরে কে 9, তারপরে 10, তারপরে হচ্ছে গিয়ে 1। ওকে, সো এখন আবার কম্পেয়ার হবে, দেখবে যে 2 ছোট, দ্যাট মিনস কি 3 তার কারেক্ট পজিশন পেয়ে গেছে। সো 3 যেহেতু তার কারেক্ট পজিশন পেয়ে গেছে, সো 3 কে সর্ট করে দাও। সো 3 কে সর্ট করে দিলাম, তারপরে আছে কে 5, তারপরে আছে কে 6, তারপরে আছে কে 9, তারপরে আছে 10, তারপরে আছে 1। এখন ক্যান্ডিডেট কে 1, সো এখন 1 কে আমরা সর্ট করবো। সো 1 কে সর্ট করে ফেললে শেষ। যেহেতু আমার জায়গা কম, সো আমি এখানে করে ফেলতেছি। সো প্রথমে আসেন 2 3 5 6 9। আচ্ছা, এখন দেখেন 10 আর 1 এর মধ্যে কম্পেয়ার হবে। সো 10 আর 1 এর মধ্যে যদি কম্পেয়ার হয়, তাহলে ছোটোকে 1 ছোটো, সো 1 এখানে চলে আসবে আর 10 এখানে যাবে, এক ঘর সামনে যাবে। সো 1 আর এই যে 10, তারপরে আবার কম্পেয়ার হবে, কম্পেয়ার হয়ে হয়ে 1টা একদম এইখানে আসবে। সো আরও কয়েকটা স্টেপস হবে। সো হোপফুলি আপনারা এই স্টেপসগুলো বুঝতে পারতেছেন। সো আসেন এখন আমরা কোডটা একটু দেখে ফেলি আর কি, যে কোডগুলো কেমনে হবে, মানে কোডটা কেমনে হবে ইনসারশন সর্টে। সো কোড পার্টে যদি আমরা যাই, তাহলে আমরা কোডে যাওয়ার আগে মানে থিওরির সাথে একটু রিলেট করি। দেখেন তো, প্রথমে আমরা কি শুরু করছিলাম? প্রথমে আমরা একটা এলিমেন্ট নেই এবং এলিমেন্ট নিয়ে তার লেফটে যে এরেটা আছে, সর্টেড এরেটা আছে, এই সর্টেড এরের সাথে আমরা কম্পেয়ার করতে থাকি। মানে সর্টেড এরের মধ্যে ধরেন আমি এখানে 2 পিক করছিলাম আর এখানে এই পার্টটুকু আমার সর্টেড। সো আমি কি করি, এই 2 এর কারেক্ট পজিশন খুঁজে বের করি এই সর্টেড পার্টে, রাইট? দ্যাট মিনস কি আমি প্রত্যেকবারে একটা একটা করে এলিমেন্ট পিক করতেছি। সো একটা একটা করে এলিমেন্ট পিক করার জন্য আমার প্রথমে কি লাগবে, একটা লুপ লাগবে। সো একটা লুপ আমি নিয়ে নিই, ফর ইন্ট i is equal to 0। আমার হাতের জন্য অনেকটাই দেখা যায় না, বাট দেখা যাবে আমি যখন কলম তুলে ফেলবো। সো এই যে দেখেন, ফর i is equal to 0, i less than n, i plus plus। তার মানে কি, আমি প্রত্যেকবারে একটা করে এলিমেন্ট পিক করতেছি। সো আমি কি করি, একটা পিক নামে একটা ভেরিয়েবল নেই, পিক। ঠিক আছে, এখানে আপনি ক্যান্ডিডেট কি আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন। সো এই পিকের মধ্যে আমি কি দিব, এরে অফ i কে পাস করব, কারণ প্রত্যেকবারে কিন্তু দেখেন আমি একটা করে এলিমেন্ট পিক করতেছি। সো ধরেন আমি এই 2 এর ক্ষেত্রে আমি 2টাকে পিক করলাম। 2টাকে পিক করার পরে আমি কি করব, যে তার লেফটে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর সাথে আমি কম্পেয়ার করব। সো লেফটের এলিমেন্টগুলো আমি কেমনে পাবো, ধরেন এটা যদি i হয়, তাহলে i - 1-এ আমি কি আছে, যে লেফটের এলিমেন্টগুলো আছে, i-0 থেকে i-1 পর্যন্ত লেফটের এলিমেন্টগুলো আছে। সো 0 থেকে i-1 পর্যন্ত যদি লেফটের এলিমেন্টগুলো থাকে, তার মানে আমি যদি একটা j নেই, এখানে j is equal to i-1। সো এটা আমার লাস্ট বাউন্ডারি, ওই যে সর্টেড এরের। সো এখন আমি কি করব, একটা লুপ চালাবো, while j, আচ্ছা দেখেন j কত পর্যন্ত চলবে, j যতক্ষণ পর্যন্ত 0 হইতেছে ততক্ষণ পর্যন্ত চলবে, কারণ 0-র বাইরে তো যাইতে পারবে না। সো j এর মান চলবে হচ্ছে গিয়ে j গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কারণ কি, আমরা বড় থেকে ছোটোর দিক দিয়ে আসতেছি। সো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এবং একটা কন্ডিশন আছে এখানে। কন্ডিশনটা কি, যে একটু দেখেন, এটা হচ্ছে গিয়ে 2, এই 2টা কতক্ষণ পর্যন্ত, আচ্ছা 2 বাদ দেন, এই যে 6 এর ক্ষেত্রে একটু চিন্তা করেন, এটা হচ্ছে গিয়ে 6 আর এই পার্টটুকু হচ্ছে সর্টেড। সো এই যে 6 আছে, এটা কতক্ষণ পর্যন্ত সর্ট মানে তার কারেক্ট পজিশনটা খুঁজে না পাবে, যতক্ষণ না পর্যন্ত এটা যদি পিক হয়, এটা যদি আমার পিক হয়, তাইলে একটা জিনিস দেখেন, যখন 6 এসে দেখলো যে তার পেছনে তার চেয়ে ছোটো কেউ আছে, দ্যাট মিনস কি, সে তার কারেক্ট পজিশন খুঁজে পেয়েছে। সো এইখানের ক্ষেত্রে যে জিনিসটা হবে, যে যতক্ষণ পর্যন্ত এরে অফ জে পিকের চেয়ে ছোটো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। ঠিক আছে, তার মানে কি, ওয়াইল, এটা তো মানে যতক্ষণ পর্যন্ত বড় আছে এটা তো দিলাম, আর এখানে আরেকটা কন্ডিশন দিব, মানে এখানে তো আমরা ওয়াইল লুপের মধ্যে দিই আমরা চলার কন্ডিশন, লুপ চলার কন্ডিশন, কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে। দ্যাট মিনস কি, তার মানে আমি এখানে কি বলছি, যে দেখেন পিক যতক্ষণ না পর্যন্ত এই এরে অফ জে এর চেয়ে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, রাইট? দেখেন এইখানে পিক কত ছিল, 6, আর এরে অফ জে কত ছিল, 10। সো এরে অফ জে যদি 10 হয়, দ্যাট মিনস কি, এরে অফ পিক এখনো ছোটো, সো
তো তার মানে লুপটা চলবে। তারপরে এখানে দেখেন আইসা পিক কি হয়েছে, বড় হয়ে গেছে। দ্যাট মিনস কি লুপ ব্রেক করবে, তার মানে কি পিক ছোট থাকতে হবে এর অফ জে এর চেয়ে। সো এখানে এই কন্ডিশনটা দিব যে পিক লেস দেন এর অফ জে। আমি কন্ডিশনটা মনে হয় আমি একটু বুঝাইতে পারি নাই, আরেকটু আবার বলি। এই যে দেখেন, ধরেন আমার এখানে কি আছে, ধরেন 10 5 10 6 আছে। ওকে, সো এখন 6 কার সাথে কম্পেয়ার হবে, 10 এর সাথে কম্পেয়ার হবে। সো 6 যদি 10 এর সাথে কম্পেয়ার হয়, 6 কই আসবে এখানে আর 10 যাবে এখানে, ঠিক আছে। আর 6 আবার 5 এর সাথে কম্পেয়ার হবে। এখন কি কোনো ধরনের কোনো সোয়াপ হবে না, কোনো ধরনের কোনো সোয়াপ হবে না। কারণ কি 5 6 থেকে মানে পিক যেটা ছিল এটা বড় হয়ে গেছে। দ্যাট মিনস কি পিক বড় হইলে আমাদের সোয়াপটা কোনো কিছু হবে না, আমরা এটাকে সর্ট করে দিব। তার মানে কি যতক্ষণ পর্যন্ত পিক বড় হয়ে গেছে এই জন্য আমরা স্টপ করে ফেলছি। তার মানে পিক ছোট থাকলে আমরা কাজ করব, এই জন্য লিখছি যে পিক লেস দেন এরে অফ জি। এখন বুঝে গেছে? তারপরে আমরা যে জিনিসটা করি, এই যে দেখেন এখন একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা যদিও আমরা যখন থিওরিতে যখন আমরা স্টেপসগুলো যখন দেখাইছি, স্টেপসে আমরা কি করছি ডিরেক্টলি 6 যদি ছোট হয় তাহলে সলভ করে ফেলছি। এই লাইনটা একটু দেখেন, সলভ করে ফেলছি। বাট কোডে আমরা এই জিনিসটা করব না, আসলে আমরা ডিরেক্টলি সলভ করব। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে এই 6কে আমরা আগে একটা জায়গায় স্টোর রাখবো, 6কে আগে একটা জায়গায় স্টোর রাখবো। সো 6কে আগে একটা জায়গায় আমরা স্টোর রাখলাম। স্টোর রাখার পরে আমরা যে কাজ করব, এখন তো 6 এর জায়গা খালি, খালি তো না যদিও 6 আছে, বাট ধরে নেব আমরা 6 এর জায়গা খালি। আর যে কাজটা করব, যদি 6 এর চেয়ে বড় কাউকে যদি আমরা পেছনে পাই, তাহলে এই যে বড় যেটা পাইছি এটাকে সামনে পাঠাই দেবো, আর সামনে মানে 6 এর জায়গায় পাঠাই দেবো আর কি। সো 6 এর জায়গায় পাঠাই দিলাম। তার আচ্ছা আরেকটা উদাহরণ দিই, এই যে এইখানে একটু দেখেন, এটা দিয়ে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। 2কে পিক করলাম। সো 2কে পিক করার পরে 2 10 এর চেয়ে ছোটো, দ্যাট মিনস কি 10 সামনে যাওয়ার কথা আর 2 পিছনে আসার কথা। সো 2 যদি পিছনে আসে, এই 2কে আমরা আগে একটা কির মধ্যে স্টোর করে ফেলছি। সো কির মধ্যে যদি আগে আমরা 2কে স্টোর করে ফেলি, তাইলে 2 এখন আমার হারাই যাবে না। এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, কারণ পিক তো আমরা এই যে দেখেন পিক তো আমরা অলরেডি একটা নিছি। দ্যাট মিনস কি এটা আর হারাই যাচ্ছে না আমার জন্য। এখন একটা জিনিস দেখেন, এই যে 10 যে বড় হইলো, এই 10কে আমরা পাঠাবো এক ঘর সামনে, এক ঘর সামনে পাঠাইলাম, 2 এখানে আসলো। এখন আবার 2 আবার 6 এর সাথে কম্পেয়ার হবে। এই যে দেখেন 6কে আবার আমরা পাঠাইছি এক ঘর সামনে, 2 আবার এখানে আসছে। তারপরে আবার 2 আর 5 এর মধ্যে ছোটকে 2, দেখেন 5কে আমরা আবার এক ঘর সামনে পাঠাইছি। তারপরে যে কাজটা করছি, 2 এর কারেক্ট পজিশন কোনটা, যে দেখেন যে কই আছে, যে এখন বর্তমানে আছে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা এই 4টা জিনিস নিয়ে আমি একটু বুঝাই, এই জিনিসটা একটু বুঝাই ইম্পর্টেন্ট। 5 6 10 2, 5 6 10 2। এই যে দেখেন আই আছে কই, আই আছে এখানে, জে আছে কই এখানে। এখন দেখেন আই আর জের মধ্যে কম্পেয়ার হয়েছে। আই আর জের মধ্যে কম্পেয়ার হওয়ার কারণে দেখছে যে 2 ছোটো, দ্যাট মিনস কি 2 এর কারেক্ট পজিশন বর্তমানে এখন এইটা, যদিও এইটা না, 2 এর কারেক্ট পজিশন হচ্ছে কি এইখানে। সো দেখছে যে 2 ছোটো, তার মানে কি 10কে তুমি সামনে পাঠাইতে হবে। সো 10কে যদি আমরা সামনে পাঠাই, তাইলে 10 এইখানে গেল আর 2 এখানে আসলো। 2 যদিও আসে না, এই জায়গাটা খালি এখন। সো 2 এখানে আসলো, আর জে কই গেছে, জে গেছে এইখানে এখন। সো এখন আবার 2 আর জের মধ্যে কম্পেয়ার হবে। সো 2 আর জের মধ্যে যদি কম্পেয়ার হয়, তার মানে কি হবে, 2 ছোট, দেখেন 2 কিন্তু ছোট, দ্যাট মিনস 6 আসবে এখানে আর 2 যাবে এইখানে। তারপরে আবার জে কি হবে, জে আবার কমে এখানে যাবে। সো জে যদি আবার কমে এখানে যায়, তাইলে কি হবে দেখেন 2 আর জে, ঠিক আছে, 2 আর জের মধ্যে কম্পেয়ার হবে। সো ছোটোকে 2 ছোট, সো 2 যদি ছোট হয়, দ্যাট মিনস কি 5 এখানে চলে আসবে আর 2 যাবে এখানে। এখন আমরা লুপের কন্ডিশন কতক্ষণ পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত জে এর মান সমান 0 সমান হয়। তো দ্যাট মিনস কি 0 তো জে এর মান তো 0 হয়ে গেছে অলরেডি, তারপরেও কিন্তু লুপটা চলবে। এখনও কিন্তু আমি কম্প্যারিজন শেষ করি নাই। এই যে দেখেন পিক কিন্তু এখনও তার বাউন্ডারি, মানে এই যে পিক লেস দেন এরিয়া অফ জে, কিন্তু এটা কিন্তু শেষ করে নাই, এখনও কিন্তু জে চলতেছে। দ্যাট মিনস কি জে এর মান কমে কত হবে, -1 হবে। সো জে এর মান যদি কমে -1 হয়, তাহলে এই যে 2 এর কারেক্ট পজিশন কোনটা ছিল, 0 কিন্তু। এই জন্য আমরা লাস্টে 1 প্লাস করবো, একটা 1 প্লাস করে তারপরে এই
মানে j+1 হবে তার ইয়ের কারেক্ট পজিশন, যে পিকের কারেক্ট পজিশন আর কি। সো এখন যদি আমরা ভিতরে যে কোডটা হবে, যে জিনিসটা হবে, আমরা কি বলছিলাম যে দেখেন প্রত্যেকবারে কিন্তু এই যে 10 ছিল জেতে, 10 পরে কই গেছে j+i এ। সো এই জন্য আমরা এখানে এই জিনিসটা লিখবো যে 10 j+i ইজ ইকুয়াল টু এরে অফ জেতে চলে গেছে, ঠিক আছে। আর জেতে চলে যাওয়ার পরে কি হয়েছে, এই যে দেখেন এইটা একবার সামনে গেছে, তারপরে জে কিন্তু মাইনাস হয়েছিল, এই যে দেখেন জে মাইনাস হয়েছে। সো মাইনাস হইল, এরপরে আমাদের লুপ শেষ। আর লুপ থেকে ব্রেক করার পরে যখন লুপ থেকে আমি বের হয়ে গেছি, তখন আমি কি করছি, আমার এই যে পিক যে আমার ছিল, এই পিকের কারেক্ট পজিশন আমি পেয়ে গেছিলাম। পিকের কারেক্ট পজিশন আমি কোথাতে পাইছিলাম, j+1 এ। সো পরে আমি কি করব, জাস্ট এরে অফ j+1 এ আমি কারে বসাই দিব, এই যে আমার পিক যেটা আছে এটাকে আমি বসাই দিব। সো এতটুকু যদি আমি কোড করে ফেলি আর কি, তাহলে আমার ইনসারশন সর্টের জিনিসটা শেষ। এখন আমি যদি আরেকটু আবার যদি বিস্তারিত যদি বলি, তাইলে দেখেন রিভাইজ যদি দিই, প্রথমে আমি এই লুপটা কেন নিছি, কারণ প্রত্যেকবার আমার একটা করে এলিমেন্ট আমার পিক করা লাগবে, একটা করে এলিমেন্ট আমি পিক করলাম, ভালো কথা। এই যে দেখেন পিকের মধ্যে আমি এই যে এলিমেন্ট যেটা আছে প্রত্যেকটা এলিমেন্ট এটাকে আমি রেখে ফেললাম। তারপরে দেখেন আমি ইন্টিজার j = i-1 নিছি। কেন নিছি, কারণ আমি কি করি, যে এটাকে যদি আমি পিক করি, তাহলে আমার লেফটে যে এলিমেন্টগুলো আছে, এই যে 5 6 10, এই যে 5 6 10, এটা আমার সর্টেড পার্ট। সো এই সর্টেড পার্ট আমার কতটুকু, এটা যদি i হয় তাহলে 0 থেকে i-1 পর্যন্ত, এই যে দেখেন i-1, এই জন্য আমি নিলাম। তারপরে আমি লুপটা কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত যে এর মান 0-র সমান হয়, 0 থেকে বড় অথবা সমান থাকে। কারণ 0 থেকে এই কন্ডিশনটা যদি না আইতাম তাহলে কি হইতো, এই 5 ব্রেক করে, এটা তো 0, সো 0 নাম্বার ইন্ডেক্স ব্রেক করেও চলে যাইতো। এই জন্য এই কন্ডিশনটা দিতে হয়, কারণ 0 নাম্বার ইন্ডেক্সও কিন্তু ইনক্লুডেড থাকতে হবে। সো যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, এবং কতক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে, দেখেন 2 যখন ছোট ছিল, দ্যাট মিনস কি, আচ্ছা 2 বাদ দেন, এই যে 5 10 6 এর যেটা জিনিস আমরা নিয়েছিলাম, দেখেন 6 আর 10 এর মধ্যে কম্পেয়ার হবে, 6 এখানে আসবে, 10 এখানে যাবে। দ্যাট মিনস কি, যতক্ষণ পর্যন্ত পিক ছোট ছিল, আচ্ছা তারপরে এইখানের সাথে আবার কম্পেয়ার হবে, যে 6 আর 5 এর মধ্যে কম্পেয়ার হবে। সো 6 আর 5 এর মধ্যে যদি কম্পেয়ার হয়, তাহলে কি কোনো সফট আপ হবে না। দ্যাট মিনস কি, যতক্ষণ পর্যন্ত পিক ছোট ছিল ততক্ষণ পর্যন্তই কিন্তু লুপটা চলছিল, এরপরে কিন্তু লুপটা ব্রেক হয়ে গেছে। দেখেন 6 বড় হয়ে গেছে, মানে পিক বড় হয়ে গেছে, দ্যাট মিনস লুপটা ব্রেক করবে। এই জন্য এই যে দেখেন পিক যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ, এর অফ জে থেকে যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। আর প্রত্যেকবারে কি হয়, দেখেন আমরা কি করছিলাম, যে 10 বড়, দ্যাট মিনস কি 10টাকে আমরা সামনে পাঠাইছিলাম, 6 2 এর থেকে বড়, 6টাকে আমরা সামনে পাঠাইছিলাম। এই জন্য এই যে দেখেন এর অফ j+i, মানে সামনে যেটা আছে এটার মধ্যে পিছনেটারে পাঠাইছি, এর অফ j+1 এ এর অফ জে রাখছি। এরপরে কি করছি, প্রত্যেকবারে যে মাইনাস করছি, মাইনাস করার পরে ওয়াইল লুপ শেষ। এরপরে আমরা কি করছি, যে যেখানে গিয়ে যেটা শেষ হয়েছে তার ঠিক সামনের ঘরে, ঠিক আছে, তার ঠিক সামনের ঘরেই আমরা যে পিকের কারেক্ট পজিশন, সো এই যে দেখেন তার ঠিক সামনে ঘরেই পিকের কারেক্ট পজিশন আমরা, মানে পিকটাকে আমরা রেখে দিছি। সো এই কোডটুকু রান করাইলেই আপনার এরটা সর্ট হয়ে যাবে। সো হোপফুলি ইনসারশন সর্ট উইথ কোড অ্যান্ড থিওরি বোঝা গেছে। সো এখন যদি টাইম কমপ্লেক্সিটি নিয়ে যদি একটু চিন্তা করে ফেলি, তাহলে দেখেন এই যে লুপ, এই লুপের টাইম কমপ্লেক্সিটি কত, n। আর এই যে দেখেন এই যে এই যে ওয়াইল লুপ, এই ওয়াইল লুপের টাইম কমপ্লেক্সিটি কত, এই ওয়াইল লুপের টাইম কমপ্লেক্সিটি একটু দেখেন তো চিন্তা করে, জে = i-1, এবং জে কতক্ষণ পর্যন্ত চলতেছে, 0 পর্যন্ত চলতেছে, তার মানে i-1 থেকে 0 পর্যন্ত চলতেছে। তাইলে i এর হাইয়েস্ট ভ্যালু কত হইতে পারে, n-1। সো n-1 যদি i এর হাইয়েস্ট ভ্যালু হয়, তাহলে এটা কত পর্যন্ত চলবে, n-2 পর্যন্ত চলবে। আর n-2 আর মানে n সেম কথাই তো। দ্যাট মিনস এই ওয়াইল লুপের কমপ্লেক্সিটিও হবে n, কিন্তু বাইরে একটা ওয়াইল লুপ আছে, সো n এর ভিতরে n, সো n × n। সো টাইম কমপ্লেক্সিটি হবে n²। আর স্পেস কমপ্লেক্সিটি একটু যদি চিন্তা করেন, তাইলে দেখবেন যে আমি তো একটা n সাইজের একটা এরে নিয়েছিলাম। সো n সাইজের যে একটা এরে নিয়েছি, এটার জন্য আমার জায়গা কতটুকু লাগছে, n জায়গা লাগছে। আর পরে আমি কি নিছি, একটা পিক নিছি, একটা জে নিছি, একটা আই নিছি, আর তো কোনো কিছু আমি নেই। সো পিক আই জে এগুলো সব কনস্ট্যান্ট না। সো এগুলো যদি সব কনস্ট্যান্ট হয়, তাহলে আলটিমেটলি আমি এটা বলতে পারি না যে আমার স্পেস কমপ্লেক্সিটিও বিগ অফ n, কারণ আমি তো
যদিও আমি n+3 হয় মানে টোটালি, কিন্তু n+3 কে তো আমি বিগ অফ n বলতে পারি। সো টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n স্কোয়ার আর স্পেস কমপ্লেক্সিটি বিগ অফ n। সো হোপফুলি ইনসারশন সর্ট বুঝে গেছে। যদি তাও কোনো কনফিউশন থাকে ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো, অ্যান্ড নেক্সটে দেখা হবে অন্য কোনো সর্টিং অ্যালগরিদম নিয়ে।